আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা কুচি কাঠের লেজের ডিজাইন নিয়ে আসলাম। এটা খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এই লেজের ডিজাইনটা ফ্রকের নিচেও করতে পারবেন, শাড়ির আঁচলেও করতে পারবেন। আমি কামিজের নিচে করে দেখিয়েছি, দেখুন খুব সুন্দর। এবং এটা আপনারা করার সময় কীভাবে আরও বড় করে করবেন সেই টিপসটাও আমি ভিডিওতে বলে দিব, সেজন্য অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বিশেষ করে নতুন আপনারা যারা আজকে প্রথম দেখতেছেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। যখনই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা আমি করেছি 9 তারের সুতা এবং নিডলের সাহায্যে। আর আমাদের লাগবে একটা কাঁচি। আজকে 1.25 mm এই সুইচটাও লাগবে। আমি নিডল এবং সুইচের মাধ্যমে কাজটা কমপ্লিট করব। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। দেখুন, এটা আমার কামিজের নিচের লেস, কিন্তু এই কাজটা অনেক মোটা, অনেক মোটা। আপনারা চাইলে এটা যদি পাতলা হয় তাহলে আপনারা এই সুস্থিও করতে পারবেন। এখন যেহেতু মোটা সেজন্য আমি কি করেছি, এইটা আগে নিডলের সাহায্যে প্রথমে কাজটা করে নিয়েছি। আমি প্রথমে এটা বোতাম স্টিচ দিয়ে কাজটা করব। দেখুন, প্রথমে একটা গিট দিয়ে নিয়েছি। এখন এই পাশ থেকে অর্থাৎ পিছন পাশ থেকে নিডলটা তুলে নিব। আমরা সুচটা তুলে নিলাম। এভাবে সুচটা আটকে নিয়েছি, কিন্তু সুতা আমি ডবল নিয়েছি। দেখুন দেখুন আমরা সুচটা ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে দিয়ে এটা এভাবে আটকে নিলাম একটা চেইন ফুলের মতো। এবার আমি দেখুন এভাবে কাজটা করে নিব। আমরা একটা সামান্য কিছু দূরত্ব রেখে কাজটা করে নিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই এখানে একটা মার্কার দিয়ে মার্ক করে নেবেন, যাতে আপনাদের ঘরগুলো অ্যাকুরেট হয়। সেজন্য এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। বোতাম ফুলগুলো দিয়ে দিয়ে একদম কামিজের লাস্ট প্রান্ত পর্যন্ত করে নিব। তারপরে পরবর্তী লাইনটা আবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম, অর্থাৎ বোতাম স্টিচ করে নিয়েছি আমরা। এবার এটা জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এবার আমরা এটার মধ্যে থেকে এভাবে সুইচটা ঘুরিয়ে নিয়ে এবার সুতাটা কেটে নিব।
1.25 mm এই সুইচটা দিয়ে প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর এবার আমি সুতাটা এখানে জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে জয়েনটা দিচ্ছি। জয়েন দিয়ে নিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর আমরা এই ঘরে না এই ঘরেই একটা ডাবল কুশি করে নেব। আবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন করে আবারও আমরা একটা করে স্কিপ করে এখানেই ডাবল কুশিটা করে নেব। আবারও তিনটা চেইন, আবার আমরা একটা করে স্কিপ করে পরবর্তী করে একটা ডাবল কুশি করে নেব। আবারও তিনটা চেইন, একটা করে স্কিপ করে পরবর্তী করে একটা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবার আমরা তিনটা করে চেইন করব এবং একটা করে স্কিপ করে আর একটা করে আমরা একটা ডাবল কুশি করে নেব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এইভাবে একটা রাউন্ড হলো। আপনারা যদি এটা যদি বেশ কিছু রাউন্ড করতে চান, অর্থাৎ আমি যদি বা 1 ইঞ্চি মতো বড় করব, আপনারা যদি 2-3 ইঞ্চি বড় করতে চান তাহলে অবশ্যই এই লাইনটাও বেশ কয়েকবার রিপিট করবেন, তাইলে আপনাদের এই রাউন্ডটা বড় হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকবারে তিনটা করে চেইন করবেন এবং মাঝখানে ডাবল কুশি করে জয়েন করে দিবেন, তাহলে আপনাদের রাউন্ডটা বড় হয়ে যাবে। আমি যেহেতু আর মাত্র 2টাই লাইন করব, অর্থাৎ এই রাউন্ডের আমি এখন এই লাইনটা করেছি। এখন এইখানে এই যে 2টা রাউন্ড আছে, এই 2টা রাউন্ড করব। অর্থাৎ এখানে এই কাজটা করার আগে আমি একটা লাইন করেছি, এখন এই লাইনটা করব। আমি বেশি বড় করব না। দেখুন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন আমাদের এই কাজটা 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি মতো হয়েছে। আমি আর বড় করব না। সেজন্য আপনারা যদি এটা বড় করতে চান তাহলে এটা যদি আরও বড় করতে চান তাহলে অবশ্যই এই রাউন্ডটা বেশ কয়েকবার করে নেবেন। অর্থাৎ এই রাউন্ডটা বেশ কয়েকবার রিপিট করে নেবেন, তাহলেই বড় হয়ে যাবে। এখন আমি পরবর্তী কাজটা আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে জয়েন করে নিয়েছি। এখন একটা চেইন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এবার 3টা চেইন করে নিচ্ছে 1 2 2টা চেইন করেছি। প্রথমে একটা চেইন করে ঘুরিয়ে নিয়েছি, তাই আমাদের এখানে 3টা চেইন। আমরা কিন্তু এইটা এখানে জয়েন দিব না। এখানে জয়েন দিলে আমাদের এখানে কর্নার বের হয়ে যাবে, কর্নার বের হয়ে যাবে। সেজন্য এখানে জয়েন দিব না, এখানেই জয়েন দিব। দেখুন তাহলে আমাদের আর কর্নার বের হবে না। আবারও 3টা চেইন করে আমরা এখানেই একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এবার কিন্তু আমরা প্রত্যেক করে জয়েন করে দিচ্ছি। প্রতিবারে কিন্তু 3টা করে চেইন করে নেব। আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি পছন্দের কোনো
আপনাদের যদি পছন্দের কিছু থাকে দেখার মতো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। দেখুন এভাবে প্রত্যেকবারেই একটা একটা সিঙ্গেল কুশি করে আমি জয়েন করে দিচ্ছি। আশা করছি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে লাস্ট লাইনের বেশ কয়েকটা এদিকে লেসটা করে নিয়েছি। এবার আমি এটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 3টা চেইন করে এখানে ডাবল কুশি করে নিয়েছি সেটা, এবং এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। দেখুন এই ডাবল কুশি করে নিয়েছি সেটা, ডাবল কুশি করার পর পাশের করে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এইভাবে আবারও এই ঘরে ডাবল কুশি করে নিয়েছি, 1 2 3 4 5 6 আবারও সেটা ডাবল কুশি করে নিয়েছি। সেটা ডাবল কুশি করার পর এবার এখানে যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আমাদের কাজটা এমনটাই হবে। সিঙ্গেল কুশি করে জয়েন করার পর আবারও আমরা এই ফাঁকা করে ডাবল কুশি করে নেব। 1 2 3 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবার আমরা এখানেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজটা আমি এভাবেই কমপ্লিট করেছি। প্রত্যেকবারই 6টা করে ডাবল কুশি করে নিয়েছি এবং পরবর্তীতে পাশের ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা করে নিতে পারবেন। সেটা ডাবল কুশি, আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। আবারও ঠিক এঁকে নিয়মে এই ফাঁকা ঘরেও আমরা, অর্থাৎ লাস্টের ঘরটা এটা তো আমরা সেটা ডাবল কুশি করে নিব। আমার চ্যানেলে বেশ কিছু বেসিকের ভিডিও দেওয়া আছে। যারা একদম বেসিক থেকে কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে নেবেন। তাহলে আপনারা আমার চ্যানেলে সব বেসিকের কাজগুলো পেয়ে যাবেন, এবং বেসিকের কাজগুলো দেখে যদি আপনারা কয়েকবার ট্রাই করেন তাহলে আপনারাও এইভাবে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। দেখুন আমাদের 6টা ডাবল কুশি হয়ে গেল। এবার আমরা এটা এইখানেই জয়েন করে দিব একটা সিঙ্গেল কুশি দিয়ে। দেখুন আমাদের কাজটা মিলে গেল। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। প্রত্যেকবারে কিন্তু আমরা কাজের শেষে একটা চেইন করে সুতা কেটে নিই, নাহলে কিন্তু সুতাটা বের হয়ে যাবে, সেজন্য। অর্থাৎ এটা সুতার লক। এবার সুতাটা আমি এখানে হাইড করে দিব। আপনারা যদি চান তো সুতা বড় করে রেখে নিডেল দিয়েও করতে পারেন। আমি কিন্তু এই সুইচটা দিয়েই করে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা আমাদের কমপ্লিট। খুব সুন্দর একটা লেস তৈরি হয়ে গেল আমাদের। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।